সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে করে থাকি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই সংসারের সমস্ত আশেপাশে কাজ করে নিচ্ছি। নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই যে সকাল 6টা, আর ঘুম থেকে উঠেছি 5টার সময়। আর উঠেই সকালবেলা আর কি কাজকর্ম করা স্টার্ট করিনি, কারণ কি ওই যে 5টার সময় না একটু কুয়াশা কুয়াশা থাকে আর অন্ধকারও থাকে। সেই কারণে 5টা থেকে 6টা পর্যন্ত 1 ঘন্টা সময় থাকে ভিডিও এডিটিং করার। আর তারপরে 6টা থেকে ঘুম থেকে উঠেই রোজ কাজকর্ম শুরু করি। তো উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তারপরে এই যে বাসি উঠোনটা যে একটু ঝাড়ু দিয়েছি তার জন্য ঝাঁটা এবং পাটা ধুয়ে নিচ্ছি। শীতের সকালে এই যে সময়ের পিছনে দৌড়াতে দৌড়াতে না পুরাই হাঁপিয়ে যায়। মানে সকালবেলা উঠে এই যে 6টা থেকে কাজ স্টার্ট করলাম, একটু সময় পাই না বসার বা রেস্ট নেওয়ার, কারণ শীতের সকালে না দৌড়ে পারা যায় না ঘড়ির কাঁটার সাথে। ওইদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মোছার পরে তারপরে চলে এসেছি এই যে কলপারে থালা বাসনগুলো নিয়ে। আর কালকে রাত্রে অনেক থালা বাসন জমেছিল, কারণ বাড়িতে একটু মানে কুটুম এসেছিল, সেই কারণে থালা বাসনগুলো না অনেক জমে গিয়েছে। আর ওই দেখো প্রচুর পরিমাণে কুয়াশা, এখন প্রায় ঘড়িতে ওই 7টা সাড়ে 7টা বেজে গিয়েছে, পরেও কুয়াশা এত পরিমাণে পড়েছে যে মানে দূরের মানুষ খুব একটা দেখা যাচ্ছে না। আর আমাদের বাড়িটা যেহেতু ফাঁকা জায়গায়, মাঠের থেকে না পুরো কুয়াশা ভর্তি হয়ে যায়। কিছুদিন পরে তোমাদেরকে দেখাতে পারবো যখন কুয়াশা ভর্তি হয়ে যায়, মানে পাশের মানুষকেও দেখা যায় না, এতটা পরিমাণে কুয়াশা পড়ে আমার বাড়িতে। সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। আর তার পাশাপাশি আমার যেহেতু একটা 3 বছরের ছোট্ট বাচ্চা আছে, আর তার সাথে আছে আমার শাশুড়ি মা। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার কাজ বাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। থালা বাসন এইদিকে মাজা প্রায় কমপ্লিট। চলো এদিকে থালা বাসন মাজতে মাজতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। সুপ্রিয়া বলে একজন কমেন্ট করেছে, মাসিমা কেমন আছে? দিদিভাই এখন হচ্ছে মা ভালো আছে, খুবই ভালো আছে। আরও কমেন্ট করেছে, বুনু জানো আমার চ্যানেল হারিয়ে গিয়েছে। তো কিভাবে হারিয়ে গিয়েছে দিদিভাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো আরিফ কিচেন বিডি বলে একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে, দিদি চলে আসলাম, তুমি তো খুব সুন্দর ভিডিও করো, তোমার ভিডিওগুলো দেখলাম ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমার মনটা খুবই সুন্দর, তার জন্য আমার ভিডিওটাও তোমার ভালো লেগেছে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার থালা বাসন কিন্তু মাজা কমপ্লিট। এবার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মানে এই যে কখন কাজ করতে করতে সময় চলে যায় একদম বুঝতেই পারি না। আর এখন যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, মানে সময়ের সাথে দৌড়ানো তো মহান একটা মানে কষ্টের কাজ বলতে পারো। আর আমি না সঠিকভাবে ঠিক টাইম বা ঠিক দিন কিছুটাই মানে সঠিকভাবে আর কি সব কিছু মেনটেন করে ভিডিও দিতে পারছি না, কারণ মায়ের যেহেতু শরীরটা খারাপ, সংসারের সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। আর টাইম পাচ্ছি না আমি কখন ভিডিও এডিট করব বা ভয়েস দেবো। এডিটিং করাটাই তো বেশি একটা কষ্টের কাজ বলতে পারো, টাইম লাগে কিছু সময়। তার জন্য সেই টাইমটা পাচ্ছি না বলে আমি সময় মতন ভিডিও আপলোড দিতে পারছি না এই কিছুদিন ধরে। তো আশা করছি আবারও চেষ্টা করব। আর সোনা পাপাকে যদি স্কুলে ভর্তি করি এই বছরে, মানে এইবার যদি স্কুলে ওকে ভর্তি করতে হয়, তাহলে কিন্তু ভিডিও আমার একদমই হয়তো দেওয়া বন্ধ হয়ে যাবে। যখন টাইম পাবো তখন হয়তো ভিডিওগুলো দেবো তোমাদের সাথে। আর এইদিকে দেখো এখন সকালবেলা লাল শাক বেছে নিচ্ছি, কারণ শাকের ওই যে শাক এখনকার শাকে যে পোকা হয় না, ভীষণ পরিমাণে সাদা সাদা পোকা হয় পাতার পিছনে, তো সেইগুলো আর কি বেছে নিচ্ছি। তো এই শাকগুলো দেখলাম বেশ ভালো, আগের দিন একটা শাকে তাড়ি নিয়ে এসেছিলো, তো শাকগুলোর মানে পাতায় এত পরিমাণে পোকা শুধু ড্যাটা ছাড়া কিছুই নিতে পারিনি। আজকের শাকগুলো বেশ ভালোই ছিল। শাক ঠাক বাছা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে চলে এসেছি চা বানাতে। মানে সকালবেলা একটু লাল চা না হলে যেন বেশ ভালোই লাগে না কাজকর্ম করতে। আর সাথে নিয়ে নিয়েছি সুগার ফ্রি বিস্কুট। আমার তো ভীষণ ভালো লাগে এই সুগার ফ্রি বিস্কুট খেতে। যাই হোক চা তো খেতেই হবে সকাল সন্ধ্যা, না হলে তো আমাদের বাঙালিদের বলতে পারো একেবারে অচল একটা মানুষ আমরা চা না খেলে। ওইদিকে তো চা খাওয়া কমপ্লিট, তারপরে চা টা খেয়ে না 5 মিনিট একটু বসেছিলাম, মানে সবার সাথে আর কি এক জায়গায় বসে গল্প করছিলাম। তো গল্প টল্প করে তারপরে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আর যদি এই জামা কাপড়গুলো এখন না মেলি না তাহলে আজকেও হয়তো শুকাবে না, তার জন্য সকাল সকাল জামা কাপড়গুলো
মানে মেলে দিতে চলে এসেছি। আর এখন যেন তো একটু কষ্ট কম হচ্ছে, কারণ মায়ের যেহেতু একটু শরীরটা সুস্থ হয়েছে, মানে মা এখন টুকটাক বসে বসে আমার সবজিও কেটে দিতে পারছে রান্না করার সময়, আবার কিছু টুকটাক কাজও কর্ম করতে পারছে, যেমন ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, এগুলো মা না এখন করছে টুকটাক করে। আবার আগের দিন যেমন রান্নাও করেছিল মা, তো একটু সুস্থ আছে তার জন্য না কাজটাও আমাকে একটু কম করতে হচ্ছে। মানে মা যেহেতু সুস্থ আছে, মার পিছনে ওর তো দৌড়োদৌড়ি করা লাগছে না। আর আজকে দেখো এখানে হচ্ছে বোতলগুলো না ভীষণ মানে আয়রন পড়ে গিয়েছিল, একটু হলদে হলদে ভাব হয়ে গিয়েছে বোতলগুলো, তার জন্য এখানে হচ্ছে বোতলগুলো এখন সব পরিষ্কার করে নেবো। আর এই ভিডিও ক্লিপটা আমার ননদ নিয়েছে, আমি ওকে বলিনি যে তুমি ভিডিও ক্লিপ নাও, তো ওর ভালো লেগেছে, তো এই ভিডিও ক্লিপগুলো ও নিয়েছে। তো এতটা পরিমাণে ক্যামেরা নেড়িয়েছে কি বলবো, আর যে কিছু দেখাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, এখানে দেখো বোতলগুলো এখন হচ্ছে ওই যে লবণ আছে না, আয়রন পাউডার বলে যেগুলো, ওই লবণ দিয়ে আর কি বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি, ওই অ্যাসিড ধরনের। তো ওইগুলো দিয়ে বোতল পরিষ্কার করলে না ভীষণ পরিষ্কার হয়। অনেকে আসে না থালা বাসনও পরিষ্কার করে, আমরা যেমন দু এক সময় যেমন বালতির ভিতরে টিতরে বা গামলায় টামলায় যখন আয়রন পড়ে, ওগুলো দিয়ে পরিষ্কার করলে ভীষণ তাড়াতাড়ি মাটি পরিষ্কার হয়ে যায়। তো ওইটা দিয়েই হচ্ছে আজকে পরিষ্কার করছিলাম জলের বোতলগুলো। আর তারপরে হচ্ছে সোনা পাপাকে স্নান করিয়ে সোনা পাপাকে এখন হচ্ছে লেবুর রস খাইয়ে দেবো। এইদিকে সোনা পাপার জন্য লেবুর রস করেছি, আর মায়ের জন্যও কিছু ফল কেটে রেখেছি, কারণ মাকেও তো এখন সেবা যত্ন করতে হচ্ছে ঠিক সোনা পাপার মতনই। এই দেখো এই বাটিতে হচ্ছে সোনা পাপার লেবুর রস, আর এইদিকে সোনা পাপা কমলা লেবু আর 2 পিস আপেল দিয়েছি, আর এখানে হচ্ছে মায়ের দিয়েছি আপেল আর লেবু। তো এই যে এগুলো হচ্ছে মা খাবে, আর ওই দুটো জিনিস আছে যেহেতু ওটা হচ্ছে সোনা পাপা খাবে। তো মা হচ্ছে যখন খায় না, আয়ুষকে না দিয়ে একদমই খেতে পারে না, মানে আয়ুষকে দিতেই হবে এমন একটা ব্যাপার। তো নিজে থাকুক বা না থাকুক সেটা কখনোই দেখে না, আয়ুষকে দিতেই হবে। এইদিকে সন্ধ্যাবেলা যে কাজকর্মগুলো থাকে আর কি, আমি সন্ধ্যাবেলা সবসময় চেষ্টা করি জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে। তো তেমনই হচ্ছে এই জামা কাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছি, শুকিয়ে গিয়েছিল, সেগুলো এখন সন্ধ্যাবেলা ভাঁজ করে নিচ্ছি। মানে এই টাইমটাই একটা মাত্র সময় পাই যে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রাখার। তারপরে এই যে আয়নাটার সামনে একটু আর কি ভিডিও করে নিচ্ছি, কারণ কি আমার ভীষণ ভালো লাগে এই আয়নাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে। যাই হোক বন্ধুরা, তোমরা যারা পর্যন্ত কি বলছি দেখো, তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই দেখুন এইদিকে আয়ুষ কিভাবে রুটি বেলছে, মানে ওকেও একটা দলা দেওয়া হয়েছে, তো ও এইভাবে রুটিটা পুরো বেলেছে, তো খুব সুন্দর হয়েছে। তোমার রুটিটা ছেঁকে তোমাকে খেতে দেবো, খাবে তো? ঠিক আছে, দেখি তাকাও তুমি আমার দিকে। তুমি লিপস্টিক পরেছো কেন? আমি পড়েছি বলে? ও, তা রুটিটা করো তাড়াতাড়ি, রুটি খেতে হবে তো, ছেঁকে দেবো, রুটি খাবে। ভালো করে করো, ছেড়ছে কেন? তাড়াতাড়ি করো। ওরকম করে রুটি বেলতে হয়, ওরকম করে না, কিভাবে বেলতে হয় আমি যেভাবে বেলেছি সেভাবে বেলো। আমি ঠিক আছে। আর এখানে দেখো রাত্রেবেলা মায়ের যেহেতু রোজ রুটি খেতে দিতে হয়, তার জন্য মায়ের জন্য রুটি বানিয়েছি। মা আর ঠাকুমা হচ্ছে রোজই রুটি খাই, তো মায়ের জন্য এখানে হচ্ছে রুটি বানিয়েছি। আর সকালবেলা হচ্ছে বরবটি আলুর তরকারি করেছিলাম, আর পটল টটল সব সবজি দিয়ে, তো সেই সবজিটা আছে সেটাই হচ্ছে মাকে দেবো রাত্রে খাওয়ার জন্য।